ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ড সহ বিভিন্ন সেবায় নাগরিকদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান সরকারের প্রথম বাজেটে। প্রস্তাবিত বাজেটে কেবল সামাজিক নিরাপত্তা নিশ্চিতই রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা বরাদ্দ, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 18,000 কোটি টাকা বেশি। দারিদ্র্য কমানো, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ ও নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এবারের বাজেটে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চালু হওয়া এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে পাবেন 2,500 টাকা। যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 14,500 কোটি টাকা। 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ডে প্রতি বছর 2,500 টাকা নগদ সহায়তা থাকবে। প্রত্যেক নাগরিককে হেলথ কার্ড দেয়া হবে এবং রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসীদের কল্যাণে থাকবে প্রবাসী কার্ডও। প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে 38 লাখে উন্নীত করা হবে। একই সঙ্গে মাসিক ভাতা বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে নতুন সুবিধা। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রায় 19 লাখ মা ও শিশুকে মাসে 850 টাকা করে সহায়তা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানে অপরিবর্তিত রাখা হলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।